নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদেরকে বাঁধাকপির একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। চলো দেখে নাও পুরো ভিডিওটা আমি কিভাবে বাঁধাকপি রেসিপিটা বানাই। দেখো, প্রথমে আমি এখানে কুকার নিয়ে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপির দুটো পিস। একটা বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি আজকে আমি রেসিপি বানাবো। তো অর্ধেকটা বাঁধাকপিকে আবারও অর্ধেক করে দুই ভাগে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর একটা টমেটো নিয়ে নিয়েছি আর একটা আলু। ব্যাস, এই তিনটে জিনিসকে আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। তো জল দিয়ে দিয়েছি, চলো এবার 2 থেকে 3টে সিটি দিয়ে নিই। দেখো, সিটি পড়তে শুরু করে দিয়েছে। কুকার থেকে বের করে নিয়েছি। এবার আমি এগুলো সব কিছুকে একসঙ্গে একটা হাতা দিয়ে ম্যাশ করে নেব। খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি, আলু আর টমেটো। তো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার চলো রান্নাটা করে নিই। বাঁধাকপির ঝাল খেতে কিন্তু ভালো লাগে না, তাই মাঝে মাঝে এভাবে বানিয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। দেখো, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার শুকনো লঙ্কা জিরেটাকে খুব ভালো করে ভেজে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখো, পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি আদা গ্রেট করে রেখেছি, গ্রেট করা আদা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আদাটাকে দিয়েও কিছুক্ষণ নেড়ে নেব। এই রান্নাটায় আদার একটা গন্ধ থাকবে, ভীষণ ভালো লাগে। তো আমরা বাঁধাকপির ঝাল খেতে খেতে ভীষণ বোর ফিল করি, তখন কিন্তু মাঝে মাঝে এই রেসিপিটা বানিয়ে খেলে সবাই পছন্দ করবে। দেখো, আমি ম্যাশ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দেব। ঝালের জন্য দেব লঙ্কা গুঁড়ো। দেখো, দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো। এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তোমরা ঝাল পছন্দ করলে দেবে, না পছন্দ করলে না দেবে, কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর অনেকক্ষণ এটাকে নাড়তে হবে, যতক্ষণ না বাঁধাকপির থেকে এক্সট্রা জলটা শুকিয়ে আসছে। দেখো, সবকিছু কিন্তু মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আরো একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। বাঁধাকপি দেখবে মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে, ঝাল হোক আর ভর্তা হোক। আর আমি এখন দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। আর তোমাদের কাছে ভাজা মশলার গুঁড়ো না থাকলে তোমরা কাঁচা মশলা, জিরে, ধনে গুঁড়ো দিতে পারো। তবে কাঁচা গুঁড়ো মশলাটা দেবে যখন পেঁয়াজ ভাজবে, পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেবে, পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে। তো দেখো, নাড়তে নাড়তে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আরও একটু শুকিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের বাঁধাকপির ভর্তা। তো এইভাবেই তোমরা বানিয়ে নেবে। দেখো, জল শুকিয়ে গেছে, বাঁধাকপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাবে ভীষণ ভালো লাগবে। যারা ছোটরা পছন্দ করে না, তারাও কিন্তু একটা নতুন স্বাদ পাবে এই রেসিপির মধ্যে। তো আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমি কিন্তু এবার গ্যাস অফ করে দিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।